নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বুলেটিনটা কিন্তু একেবারেই সাধারণ কোনো বুলেটিন বলে শুরু করব না। আজকে একেবারে নববর্ষ, আজকের যে দিনটি বিশেষ দিন, সেই বিশেষ দিনের যাত্রাপথ, বর্তমান যুগ, তার পরিস্থিতি, অতীত, তার রহস্য এবং তার শুরুটা কেমন ছিল, এই সার্বিক বিষয় নিয়ে এক অনন্য অদ্ভুত একটা যাত্রাপথে আমরাও শরিক হব। এবং সেই বিশেষ অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে রয়েছি আমি অপরূপা, এবং আমার সাথে কয়েকজন বিশিষ্ট মানুষকে আমি পেয়েছি স্টুডিওতে, যাদের প্রথমেই স্টুডিওতে স্বাগত জানাবো। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদাকে স্বাগত জানানোর আলাদা করে প্রয়োজন নেই, দাদা আমাদের সাথে বসেছেন, অনেক বিষয় নিয়ে জানবো। যার সাথে আলাপ করিয়ে দেব এই মুহূর্তে স্টুডিওতে, তাকে পেয়েছি বিশিষ্ট সাংবাদিক শ্রী সুজিত চ্যাটার্জি। অনেক স্বাগত জানাই দাদা আপনাকে ওঙ্কার বাংলায়। এবং আরও এক বিশেষ ব্যক্তিকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, যিনি এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব। আমরা শুধুমাত্র আজকের দিনটা তো একটা সেলিব্রেশন হিসেবে ধরি না, এর পিছনে কিন্তু ধর্মীয় অনেক গূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো, এবং সেই ব্যক্তি স্বামী সুন্দরগিরি মহারাজ আজ আমাদের সাথে থাকবেন, এবং এই বিষয়ে কিন্তু তার থেকেও আমরা প্রচুর কথা জানবো। প্রথমেই আপনাকেও স্বাগত জানাবো ওঙ্কার বাংলায়, এবং তারপরে আজকের যে আলোচনায় আমরা আসবো। আজকের নববর্ষ, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে সুন্দর করে সেজে গুজে একেবারে বেরিয়ে পড়ার দিন। ছোট ছোট মুদির দোকান থেকে শুরু করে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান পর্যন্ত, মিষ্টির প্যাকেট, ঠান্ডা পানীয়, বাংলা ক্যালেন্ডার, এইটা একটা কিন্তু অদ্ভুত নস্টালজিক আমাদের মধ্যে ছিল। কিন্তু আজকে বর্তমান যুগে পরিস্থিতিটা তাই কি আছে, নাকি পরিবর্তন হয়ে গিয়েছে? এই বিষয় নিয়ে আমরা প্রথমেই আসবো আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের কাছে, দাদার কাছে আসবো। এবং দাদা, এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করব যে একেবারে যে এই আজকের যে দিনটি, আজকের যে বিশেষ দিনটি, এই দিনে একটা অন্যরকমভাবে কাটিয়ে আসা অতীত এবং বর্তমান সময়, এর যে পার্থক্যটা, এই পার্থক্যটা জানবো। যদি অপরূপ আমরা একটু দেখি, তার আগে আমি শুরু করার আগে আমাদের ওঙ্কার বাংলার সমস্ত দর্শককে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সকলের এই নতুন বছর ভালো কাটুক, এটাই প্রার্থনা। তো আজকে যে বিষয়টা, যে নতুন বছর, আমরা যদি একটু ফেলে আসা দিনগুলিতে দেখি, তাহলে একটা সময় ছিল অপরূপা, যখন আমরা কিন্তু ইংরেজি মাসের তারিখ তো মনেই থাকতো, সেই সঙ্গে কিন্তু আমরা বাংলা মাসের তারিখটাও কিন্তু মনে রাখতে পারতাম। কিন্তু আজকের এই যে মুঠোফোনের দৌলতে আমাদের কিন্তু সেটা হারিয়ে গেছে। শুধু তাই না, মানে মুঠোফোনের দৌলতে একটা সময় ছিল না, যে আমরা মানে আমাদের যে এই মস্তিষ্ক বা স্মৃতিশক্তি কীরকম কাজ করতো। এমনও হয়েছে যে 50টা ফোন নাম্বার, যাদের ল্যান্ড নাম্বার ছিল, যারা জানবে, যে 50টা ফোন নাম্বার মুখস্থ বলে দেওয়া যেত, নাম ধরে ধরে। কারুর নাম বললো, আচ্ছা তার নাম্বার, ও এইখানে থাকে, এই করে এই 4টে নাম্বার, ঠিক আছে, মানে এইভাবে। কিন্তু এখন মোবাইল নাম্বারও কিন্তু আমাদেরকে দেখে বলতে হয়। সেটা যেমন একদিকে, তেমন কতগুলো জিনিস, যেরকম হচ্ছে যে বাংলা, বাঙালি মানেই হচ্ছে আমাদের বিভিন্ন তিথি নক্ষত্র, যেগুলো আমাদের মনে থাকতো। তার মধ্যে অন্যতম ছিল সরস্বতী পুজো, দোল পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজো, এবং বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা, এগুলো কিন্তু আমাদের মনে থাকতো। কিন্তু এখন আমরা সেগুলো কতটা মনে রাখি জানি না। এছাড়া মহালয়া, দশমী, এগুলো তো রয়েছে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাংলা যেন কোথাও একটা স্মৃতির অতলে আমরা তলিয়ে যাচ্ছি, যে বাংলার যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু ভুলে যাচ্ছি। যেমন ধরি চর্যাপদ, মৌর্য, গুপ্তযুগ, স্বাধীনবঙ্গ, গৌড় রাজ্য, মাৎস্যন্যায়, পাল বংশ, সেন বংশ, সামন্ততন্ত্র, রেনেসা। তার একটা কারণও আছে, যেটা হচ্ছে এইগুলো কিন্তু আমি যেগুলো বলছি, এগুলো কিন্তু আমরা ইতিহাস বইতে পড়তাম বা বাংলা বইতে পড়তাম। এখন হয়তো সেই পাঠ্য বইয়ে এগুলো হয়তো স্থান নেই। এটাও কিন্তু একটা অন্যতম কারণ বলে মনে করি। হ্যাঁ, আমাদের বাঙালির বঙ্গ জীবনে একটা অঙ্গ, 12 মাসে 13 পার্বণ যদি বলি, তাহলে কিন্তু বইমেলা। কিন্তু বইমেলা আমাদের যেন কাছে একটা স্ট্যাটাস হয়ে গেছে, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবি সুনীল গঙ্গোপাধ্যায়,
শক্তি সন্দীপন, এসবের নাম কিন্তু এখনের প্রজন্ম অনেকেই কিন্তু বললে আকাশ থেকে পড়বে। আমরা ভুলতে বসেছি আমাদের বাঙালির চিরন্তন ঐতিহ্য। যদি বলি, চিত্রকর, রামকিঙ্কর, বেজ, চিন্তামণি কর, বিকাশ ভট্টাচার্য সহ আরও অনেকের নাম। তার সঙ্গে আমরা যে আমাদের এই বাড়িতে যখন গৃহ সৌন্দর্যে আমরা দেখি যে বিষ্ণুপুরের ঘোড়া, বাঁকুড়ার টেরাকোটা, কাটোয়ার কাঠের পুতুল, কৃষ্ণনগরের নানান রকম ছোট ছোট হাতের কাজের পুতুল, সেগুলোও কিন্তু আমরা ভুলতে বসেছি। অনেকেই এগুলো দেখালে ওই শৌখিন জিনিস বা শোকেসে রাখা সেটাই জানে, কিন্তু সেটা কিন্তু আমরা ভুলতে বসেছি। তাই বাঙালি আমরা কোথাও যেন একটা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি এবং আমাদের ওই নিজেদের মনের যে খেয়ালি রং, সেই রংটা যেন কোথাও আর উঁচুতে আমরা উঠতে চাইছি না। তো এই বাংলা নববর্ষ আমার মনে হয় সেই যে বিষয়গুলোকে আবারও কিন্তু একটু ফিরিয়ে আনা জরুরি। অনেক ধন্যবাদ দাদা। আসবো সুজিত বাবুর কাছে। সুজিত দা, প্রথমেই এই বিষয় নিয়ে আপনার কাছে যাব যে এই বিষয়ের উপর আপনার কি মতামত? দেখো, বাঙালির নতুন বছরের পয়লা বৈশাখ, কথাটা পয়লা বৈশাখ না, কথাটা পহেলা বৈশাখ। পয়লা বৈশাখ থেকে আমরা পয়লা শব্দটা নিয়ে নিয়েছি বাংলায়, কারণ আজকাল খুব যা রাজনৈতিক অবস্থা চলছে, কোন কথাটা বাংলা বলবো, কোন কথাটা বাংলার নয়, তার জন্য দেশদ্রোহী আখ্যা পেয়ে যেতে পারি। যেমন কিছুদিন আগে শুনেছিলাম ইস্তাহার বলা যাবে না, আর এই ইস্তাহার যদি না বলা যায় তাহলে তো উকিল বলা যাবে না, উকিল বলা না গেলে মোক্তার বলা যাবে না। তো যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না। পয়লা বৈশাখে আমরা দেখেছি যে নববর্ষের বিষয়টা নিয়ে বাংলা নববর্ষে আমরা 2-3টে দিন মাত্র মাথায় রাখি। একটা হচ্ছে 25শে বৈশাখ, একটা হচ্ছে পয়লা বৈশাখ, আর আরেকটা হচ্ছে কি তোমার পৌষ সংক্রান্তি। মোটামুটি এই 3টে দিন আমরা বাঙালির হিসেবে একটা করে দিই, কবে পৌষ সংক্রান্তি, কবে 25শে বৈশাখ, সেটা থেকে ইংরেজির তারিখটা দেখি। আর অন্যান্য যত উৎসব আছে আমাদের সবগুলোতে কিন্তু আমরা দেখি যে ওই ইংরেজি তারিখটার অনুযায়ী বাংলা তারিখটা কি পড়েছে। ইদানিং আবার দেখা গেছে বিদ্যাসাগরের জন্মদিনটা ইংরেজি মতে পালন হবে না বাংলা মতে পালন হবে, সে নিয়েও একটা বিতর্ক হঠাৎ করে সৃষ্টি হয়ে গেল। তো এই বাংলা বছরের একটা নস্টালজিক ব্যাপার অন্তত আমি আমার জীবনে বলতে পারি, আমি সেটা দেখেছি। কেননা আমার কাছে পয়লা বৈশাখ মানে যেটা ছিল সেটা হচ্ছে যে কখন সন্ধে হবে, বাবার হাত ধরবো, ধরে কতগুলো দোকানে ঘুরবো, সোনার দোকান, কাপড়ের দোকান, এগুলো সব ঘুরবো, যেখানে মা সারা বছর ধরে বাবার পকেট কাটতেন যে দোকানগুলোতে, সেই দোকানগুলোতে যেতাম। তারা হাতে বাক্স ধরিয়ে দিত আর ক্যালেন্ডার ধরিয়ে দিত। আর তার সঙ্গে তখনকার দিনে একটা ছিল সবুজ রঙের একটা পানীয় ছিল, সেটার নাম ছিল পাইনাপল। ওই ঠান্ডাটা খেতে পারবো, কারণ ওই ঠান্ডাটা সবসময় বাড়ি থেকে কিনে দিত না। আর যেটা বন্ধুদের মধ্যে একটা কম্পিটিশন থাকতো, পরের দিন গোনা হতো কে কটা ক্যালেন্ডার সংগ্রহ করতে পেরেছে। আর বাক্সর ব্যাপারটাও নির্ভর করতো ক্যালেন্ডারের সাইজের ওপর। যত বড় ক্যালেন্ডার হবে বাক্সের সাইজটা তত ভালো হবে, আর ক্যালেন্ডার যদি ছোটখাটো হয় বাক্সের সাইজটাও ছোটখাটো হয়ে যাবে। তা আমার ওই বড় বাক্সের দিকেই নজরগুলো বেশি থাকতো, সেখানে নানা রকম মানে গোজামিলটা থাকতো না সেটাতে। তো যাই হোক, এটা ছিল একটা জায়গা। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন, আমি যেহেতু উত্তর কলকাতার ছেলে, ছাতুবাবু লাটুবাবুর একটা বাজার আছে বিডন স্ট্রিটের ক্রসিং এ, সেখানে একটা চড়কের মেলা হয় গোটা বিডন স্ট্রিট জুড়ে। আর তার সঙ্গে সঙ্গে ওখানে চড়কের ওই ঘুরনিটা হয়, ওটা দেখতে যাওয়ার একটা প্রবল আকর্ষণ ছিল। সময়ের স্রোতে স্রোতে এইগুলো ধারাবাহিকতাটা রয়েছে, চড়কটা আজও হয়। গতকাল আমি গেছি, সেখান থেকে ছবি তুলে নিয়ে এসেছি। কিন্তু এই নববর্ষের যে বিষয়টা, বাংলার দোকানে নববর্ষ এবং বাংলা ক্যালেন্ডার টাঙানোটা এখন দেওয়ালে ব্যাপারটা হয়ে গেছে, এটা ব্যাকডেটেড। ক্যালেন্ডার টাঙালেই মানে ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আর ডায়েরি বা অন্য কিছু দরকার হয় না কেন, মোবাইলে ক্যালেন্ডার পেয়ে যাচ্ছি, বাংলা বলো বাংলা, হিন্দি বলো হিন্দি, ইংরেজি বলো ইংরেজি, যাই হোক। তো এখন কিন্তু এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে শুভ পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ কথাটা বলবো, আর পয়লা জানুয়ারি এলে পরে হ্যাপি নিউ ইয়ার বলবো। এই দুটো শব্দের মধ্যে আমরা কিন্তু আটকে রয়েছি। কিন্তু এই নববর্ষ নিয়ে কিন্তু বিরাট একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের পেছনে ঐতিহাসিক তথ্য আছে। তার সঙ্গে সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে যে পৌরাণিক কিছু মিথ আছে, আর তার সঙ্গে সঙ্গে যেটা আছে প্রবল একটা রাজনীতি আছে।
এটা হচ্ছে কথা। পরবর্তী কথা এলে পরে আমি আবার এটা নিয়ে বলবো, একেবারে আসবো। এখানে সুজিত বাবু যেমনটা বললেন, সুজিতদা যেমনটা বললেন যে ক্যালেন্ডার সংগ্রহের একটা অদ্ভুত তাড়না একটা কাজ করতো, যে কার স্টকে কতগুলি ক্যালেন্ডার হলো। তেমন আর একটা বিষয় হতো যে ক্যালেন্ডারে বেশিরভাগ সময় কি হতো, দেবদেবীর মূর্তি থাকতো, ছবি থাকতো, কিন্তু কোনো কোনো ক্যালেন্ডারে বেশ একটা পুরনো কলকাতার চিত্র হোক, গ্রামের চিত্র হোক, এরকম একটা যদি লোভনীয় কোনো ছবি পাওয়া যেত, সেটা নিয়ে আবার বাড়িতে এসে আঁকা আঁকির একটা অভ্যাস থাকতো। এটা মানে আমি আমার কথা বলছি, আমার ছোটবেলায় এরকম একটা অভ্যাস ছিল যে যদি ওই রকম একটা কোনো প্রাকৃতিক দৃশ্য আসতো, সেটার উপরে একটা আঁকার জন্য ওটা একটা পাওয়ার ইচ্ছা থাকতো। তো আমরা কিন্তু আর একটা বিষয়, এটা তো নস্টালজিয়ার হলো, এর একটা ইতিহাস, একটা ধর্মীয় ক্ষেত্র, সেই বিষয়েও আমরা আসব। তবে বর্তমানে রাজনীতি জড়িয়ে গেছে যে পয়লা বৈশাখের দিনটিকে কেন্দ্র করে, সেটিও কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। যদিও আমাদের কাছে স্বামী সুন্দরগিরি মহারাজ রয়েছেন, আমরা একটু তার কাছে চলে যাব এবং এই বিষয়ে একটু জানবো যে স্বামী, যে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে আমরা পয়লা বৈশাখের দিনটি অনেক আধুনিক হয়েছে ঠিক কথা, কিন্তু তবু এখনো দেখি ব্যবসায়ীরা হাল খাতাটা কিন্তু বজায় রেখেছে। একটি খাতা নিয়ে যদি বলি, ঠনঠনিয়া কালীবাড়ি বলুন, কালীঘাটের মন্দির বলুন, অথবা তারাপীঠের মন্দিরে কিন্তু ভীষণ ব্যবসায়ীদের ভিড়, এবং তারা খাতা সেখানে নিয়ে যান নতুন বছরের শুরুতে তাদের ব্যবসায়িক খাতা। তো কোথাও গিয়ে একটা ঐশ্বরিক কৃপা পাওয়ার একটা প্রচেষ্টা মানুষের মধ্যে কিন্তু দেখা যায়। তো এর ইতিহাসটা অনেকটাই বড় জানি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা আমরা ছিলাম অতীত এবং বর্তমানের প্রাসঙ্গিকতার ক্ষেত্রে, প্রথমে সেই প্রশ্নে আসবো, এক্ষুনি ইতিহাসে ঢুকবো না, যে তখনকার দিনে মানুষের যে ঐশ্বরিক বিশ্বাসে হালখাতা করার একটা প্রবণতা, বর্তমানে কি সেই প্রবণতা একইভাবে বজায় রয়েছে? প্রথম কথা হলো যে আমাদের বাংলার যে বৈশিষ্ট্য, বাংলার যে সংস্কৃতি কৃষ্টি, তার বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যে কোনো বিদেশি সংস্কৃতি, যে কোনো বিদেশি বিষয়কে, আইডিওলজিকে খুব সহজে আত্মস্থ করতে পারে। বাঙালি যেভাবে আত্মস্থ করতে পেরেছে এখনো পর্যন্ত ইতিহাস সাক্ষ্য দেয়, সেটা ভারতের অন্য তথাকথিত আঞ্চলিক ভাষাভাষী জাতি আছে তাদের মধ্যে তেমন ভাবে দেখা যায় না। যে কারণে রবীন্দ্রনাথই বলতে পেরেছিলেন যে সখুন্দল পাঠান মুঘল এক দেহ হলো নি, তার যে এই ভারতের মহামানবের সাগর তীরে তার যে কবিতার বাক্যটি। তো এইখানে এমন একটা সংস্কৃতি, যেখানে এই যে বললেন যে হাল খাতা, এই যে শুরুতেই আমাদের আলোচনা হলো যে কোন শব্দগুলো আমরা ব্যবহার করব, কোনগুলোকে আমরা বাঙালি শব্দ বলে আখ্যায়িত করব। প্রথম কথা হচ্ছে হাল খাতা কথাটাই একটি ফার্সি শব্দ। হাল হাকিকত আমরা জানি ফার্সিতে, তার পেছনে একটা ইতিহাস আছে। এই আপনার কথার প্রশ্ন উত্তরে আসার আগে বলি যে মধ্যযুগে যে আমাদের যে ভারতের শাসন ব্যবস্থা ছিল, মোগল কাল কি তার আগে সুলতানি যুগে, সবটাই সেটা কিন্তু মূল ভাষা কিন্তু আরবি বা উর্দু ছিল না, তার আইনি ভাষা ছিল ফার্সি ভাষা। পারস্য থেকে যে ভাষা এসেছিল ফার্সি ভাষা, এবং ফার্সি ভাষা এখন আমরা যে সমস্ত পুরনো সিনেমাগুলো দেখতে পাই, যেখানে আদালতের ভাষা সেই একই ভাষা ব্যবহার করা হয়, হ্যাঁ, যে तमाम सबूतों के आधार पर তো আদালত ইস নতিজে বে পৌঁছতে হয়, এই ধরনের যে আমরা ভাষাগুলো এখনো বিভিন্ন হিন্দি সিনেমার মধ্যে বা বাংলা সিনেমাতেও একাধিক সময় দেখতে পাই। মানে হুজুর কথাটা, হ্যাঁ, যেটা আমরা বলি, সেই সমস্ত কথাগুলো তো বাংলা ভাষা এমন যে তার মধ্যে কিন্তু হাজার হাজার কিছু বিদেশি শব্দ আমরা আত্মস্থ করে নিয়েছি আমাদের প্রতিদিনকার জীবনে। তো যে হাল খাতা বলছি, হাল খাতাটা হচ্ছে যে খাতার মাধ্যমে এর সঙ্গে কিন্তু হাল চালানোর কিন্তু কোনো সম্পর্ক নেই। হাল হকিকত শব্দ আছে আমাদের ফার্সি ভাষায়, তার মানে হচ্ছে যে কেমন সময় যাচ্ছে, এই সময়টা কেমন চলছে, কেমন কাটছে তোমার। হাল হকিকত আমরা বাংলাতেও ব্যবহার করি। তো একটা সময় যখন মানুষ মনে করত যে এই যে নতুন বছর, যে আমাদের যে শস্য উঠতে শুরু করলো, নতুন যে নবান্ন উঠতে শুরু করলো বৈশাখের পর থেকে, এবং তাতে মানুষের হাল হকিকতের কিছুটা পরিবর্তন হতো, এবং সেখানে খাজনা দেওয়ার প্রশ্ন আসতো, সেখানে শস্য হিসাবে খাজনা দেওয়া হতো, কিংবা সেই শস্য বিক্রি করে সেই অর্থকে খাজনা হিসাবে দেওয়া হতো, এবং খাজনা দেওয়ার পরেও
মানুষ কিছু মানুষ হয়তো সামাজিকভাবে সুস্থভাবে সুন্দর জীবন কাটানো, ট্যাক্স দেওয়ার, গভর্নমেন্ট ট্যাক্স পে করার পরে তৎকালীন যে সরকার ছিল সুস্থভাবে জীবন কাটানোর একটা অঙ্গীকার পেতেন, একটা ছাড়পত্র পেতেন। তাই তার সঙ্গে বোধহয় এই হালখাতা শব্দটা জড়িয়েছে। খাতাটা যেটা এসেছে, এই খাতা শব্দটাও কিন্তু আমাদের শব্দ নয়, বাঙালি শব্দ নয়, ঠিক আছে? তো এইভাবে যদি আমি শব্দ খুঁজতে যাই, কোনটা বাঙালি শব্দ কোনটা অবাঙালি শব্দ, তাহলে বোধহয় বাংলা ভাষা এখন যেভাবে আমরা বলছি, তাহলে বাংলা বলতে তো কিছু হয় না, বাংলা বলতে সংস্কৃত ভাষা, সংস্কৃত শব্দ থেকে অধিকাংশ শব্দ উদ্ভব হয়েছে। এমনকি পারস্য প্রচুর শব্দ আছে, ইংরেজি শব্দের মধ্যে প্রচুর শব্দ আছে যার যেটা হচ্ছে সংস্কৃতের মাতৃগর্ভ থেকে সেটা উৎপন্ন হয়েছে। আমরা হ্যাঁ, আমরা একটু অডিওটা পাচ্ছি না, আরেকবার বলবেন? হ্যাঁ, পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। এই যে হাল হকিকতের কথা বলছিলাম, যে হাল খাতার সঙ্গে সম্পর্কিত, তো একটা সময় এই যে টাকার যে হিসাবপত্র অর্থাৎ ট্যাক্সের সঙ্গে যে যুক্ত, সেটা আপনার কেউ কেউ শশাঙ্কের সঙ্গে, রাজা গৌরাধিপতি শশাঙ্কের সঙ্গে যুক্ত করেন, কেউ আবার সম্রাট আকবরের সঙ্গে যুক্ত করেন। তবে এই নিয়ে কিন্তু ইতিহাসে যথেষ্ট বিতর্কের অবসান আছে, জায়গা আছে, অবসর আছে, যে এই হাল হকিকত বা পয়লা বৈশাখ এর পেছনে আকবরের ভূমিকা নাকি শশাঙ্কের ভূমিকা, এই নিয়ে অনেক ঐতিহাসিক মতভেদ আছে। সেটাকে তুলে ধরা যেতে পারে আমাদের আলোচনায়। হ্যাঁ, নিশ্চয়ই আমরা এই ইতিহাসে অবশ্যই আসব। আমরা প্রথমে একটু ধর্মের দিকটাও বুঝে নেব, যে যেমনটা বললাম আপনাকে, যে ঐশ্বরিক একটা ভাবাবেগ তো কাজ করে আজকের দিনকে কেন্দ্র করে, যে কারণে এই ব্যবসায়িক খাতা নিয়ে ছুটে যেতে হয় বিভিন্ন মন্দিরে, যেমনটা আমি উল্লেখ করলাম, ঠনঠনিয়া কালীবাড়ি বলুন বা কালীঘাট বলুন, বা বিশেষ করে তারাপীঠে দেখা যায় আজকেও সকাল থেকে প্রচুর ভিড় সেখানে ব্যবসায়ীদের, বিশেষ করে ব্যবসায়ীদের, সাধারণ মানুষের সাথে সাথে। তো এই যে ঐশ্বরিক একটা যোগাযোগ, এই যোগাযোগের যে সূত্রটা, এবং সেই সূত্র ধরেও যদি কথা বলি, অতীত এবং বর্তমানের মধ্যে কি কোনো ভেদ রয়েছে, না একই রকম ভাবে তা প্রবহমান? তার কারণ হচ্ছে অতীতে যে ইতিহাস পাওয়া যায় তাতে একদম বৈশাখের শুরুতেই এই প্রথম দিনে, পহেলা বৈশাখে মানুষ খাতা নিয়ে মন্দিরে ছুটে যাবেন। মন্দির বলতে তখন অধিকাংশ সময় ভয় থাকতো বড় কাছারি, অর্থাৎ শিবের যে মণ্ডপ থাকতো, সেখানে শিবকে মনে করতো তিনি ন্যায়ের দেবতা, তিনি প্রধান বিচারক, তাই সেটাকে বলা হতো কাছার বা বিচারশালা। আজকের দিনে যেটাকে কোর্ট বলা হতো, অথবা চণ্ডী মণ্ডপ, এটাই তখনকার দিনে খুব প্রাধান্য ছিল। তো এই দুর্গা মণ্ডপ, চণ্ডী মণ্ডপ, এই সমস্ত জায়গায় এরকম কোনো সঠিকভাবে ইতিহাস পাওয়া যায় না যে শুধুমাত্র ধর্মীয় কারণে আজকের দিনে মানুষ খাতা নিয়ে ছুটে যেত। এগুলো কিন্তু দেখা গেছে, আমি আবার সে হাল কথাটা বললাম, মানে বর্তমানে ইদানিং সময় কিন্তু দেখা গেছে যে এই প্রবণতাটা বেড়েছে। তার সঙ্গে আরো অনেক আনুষঙ্গিক, যেগুলো আমার মনে হচ্ছে সম্পূর্ণভাবে একটা ব্যবসায়িক প্রচার। যখন থেকে সোশ্যাল মিডিয়া দৌড়াতে হলো বিভিন্ন ভাবে বলুন, যেমন আমরা দেখি যে ধনতেরাসের দিন ঝাঁটা কেনার একটা ধূপ, কিংবা সোনা কেনার ধূপ, বা বাসন, সেইভাবে আমার মনে হয় হ্যাঁ, এটা তো সত্যি ঘটনা যে যুগে যুগে মানুষ যেভাবে, যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ, তাদের দৈনন্দিন প্রত্যেকটি কাজকর্মের সঙ্গে ঈশ্বরকে যুক্ত করতে। তখনকার দিনে যেটা ছিল, নবান্নের দিনে তারা কিন্তু সেই নতুন ধানের থেকে তৈরি পিঠে বা পায়েস, এই ধরনের কোন রকম নতুন যে নতুন অন্ন নবান্ন, সেটা কিন্তু ঈশ্বরের পায়ে তারা সমর্পিত করতেন। কিন্তু সেখানে কোনো খাতা নিয়ে যেতেন কিনা, কারণ সাধারণ মানুষ তারা তখন তাল পাতার পুঁথি ব্যবহার করতেন, কাগজের ব্যবহার ছিল না। কাগজ তখন বিলাসিতা, ব্রিটিশ আসার পর এদেশে আমাদের কাগজের ব্যবহার শুরু হয়। তার আগে আমাদের তাম্রপত্র, মানে আমরা দেখেছি যে সমস্ত আপনার দলিল দস্তাবেজ যেগুলো বলা হয়, আবার ফার্সি শব্দ ব্যবহার করছি, এই দলিল দস্তাবেজ যে ব্যবহার হতো তার সবই কিন্তু অধিকাংশ ছিল কিন্তু আপনার নয় ছিল তাম্রপত্র ছিল, ধাতুর উপরে ছিল, অথবা আপনার ওই এক ধরনের কি বলবো আর কি, তাল পাতার উপরে ছিল, বিভিন্ন পাতার উপরে ছিল এই দলিল দস্তাবেজ গুলো। সুতরাং আধুনিক যে খাতা নিয়ে ছুটে যাওয়া, এরকম কিন্তু কোনো কিছু ইতিহাস পাওয়া যায় না। খাতা নিয়ে কারা আসতো? যারা ট্যাক্স আদায় করতে আসতো। নতুন বছরে এই যে নবান্ন হলো, ধান উঠলো, ফসল উঠলো, তারপরে যখন ট্যাক্স দেওয়ার প্রয়োজন পড়তো, তখন শাসক যারা ছিলেন তখনকার দিনে, সেই শাসকের প্রতিনিধি যারা ট্যাক্স কালেক্ট করার জন্য আসতেন, কর আদায়ের জন্য আসতেন, তারা খাতা নিয়ে আসতেন যে তোমার গত বছরে এতটা কর বাকি আছে,
তুমি এই কাজ করেছো, নবাবের অনুগ্রহ লাভ করেছো, তোমার কর মকুব হলো, সেগুলো খাতায় লিখে রাখার প্রয়োজন ছিল। একদম। সাধারণ মানুষ কিন্তু খাতা করতেন না সেই সময়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনলাম স্বামী সুন্দরগিরি মহারাজ, তিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ হয়েও তিনি কিন্তু খুব যৌক্তিক ব্যাখ্যায় বুঝিয়ে দিলেন যে আজকের এই দিনের বিশেষত্ব কি এবং সে বিষয়ে আমরা এই প্রসঙ্গে একটু আসবো আর বিশিষ্ট সাংবাদিক সুজিতদার কাছে। সুজিতদা, এই যে আমরা কথা প্রসঙ্গে একটু ধর্মের প্রসঙ্গে ঢুকলাম, একটু ঈশ্বরের প্রসঙ্গে ঢুকলাম, এক্ষেত্রে একটা আমি কথা যখন শুনছিলাম তো আমার কোথাও গিয়ে একটু দ্বন্দ্ব তৈরি হচ্ছিল যে উল্লেখ এলো কাছারির, উল্লেখ এলো মহাদেবের, শিবের, অথচ মানুষ দৌড়ে যাচ্ছে মায়ের কাছে। সেক্ষেত্রে একটা কোথাও গিয়ে কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। এই দ্বন্দ্বটা কেন? বুঝে গেছি তুমি, আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝে গেছি। প্রথম কথা হচ্ছে, আমি সুন্দরগিরি মহারাজকে আমার শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে। তিনি হালখাতা শব্দের যে ফার্সি শব্দের মানেটা বললেন, আসলে ফার্সি শব্দটা হাল মানে হচ্ছে নতুন, ঠিক আছে, আর খাতা শব্দের হচ্ছে বছর। আমরা খাতা শব্দটাকে অপভ্রংশে নিয়ে এসেছি, খাতা হিসেবে দেখিয়েছি, এটা ফার্সি ভাষা অবশ্যই, এবং হালখাতা মানে হচ্ছে নতুন বছর, এটাই কিন্তু বিষয়। দ্বিতীয় কথা যেটা উনি আমাকে বললেন সেটা হচ্ছে, আমাদের বললেন সেটা হচ্ছে যে বাংলা এসছে সংস্কৃত থেকে, এটা কিন্তু সঠিক নয়। হিন্দুত্ববাদীরা, হিন্দু ধর্মের যারা আছেন তারা বাংলাকে বলেন যে এটা এসছে সংস্কৃত থেকে। আসলে বাংলা যেটা হয়েছে এটা ইন্ডো ইউরোপিয়ান একটা ল্যাঙ্গুয়েজ, এবং তার সঙ্গে প্রাকৃত মাগধী ভাষা, মাগধী ভাষা। মনে করে দেখো বিপ্লব, রবীন্দ্রনাথ প্রথম কবিতা লিখেছিলেন কোন ভাষায়? বাংলায় কি লিখেছিলেন? না, বাংলা ভাষায় তিনি লেখেননি। তিনি কিন্তু ওই ব্রজবুলি ভাষায়, যেটা সেই মাগধী ভাষাতেই কিন্তু প্রথম কবিতাটা লিখেছিলেন। সেইটার সংমিশ্রণেই কিন্তু বাংলা, যেমন মৈথিলি অনেক শব্দের সঙ্গে দেখবে বাংলার মিল আছে, সংস্কৃতের সঙ্গে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই। পরবর্তীকালে জোড়া হয়েছে, তার প্রামাণ্য নথি, বিখ্যাত ভাষাবিদ যারা রয়েছেন তারাও এটা স্বীকার করে গেছেন। কিন্তু যারা মানে হিন্দু ধর্মের প্রচার বা প্রসার করেন তারা বাংলাকে জুড়ে দিতে চান, কিন্তু ভুলে গেলে চলবে না ইতিহাসে, সেটা হচ্ছে যে ভারতবর্ষের সঙ্গে বাংলার সম্পর্ক অনেক পরে তৈরি হয়েছে। ভারতবর্ষে যখন বেদ ভিত্তিক বিষয়টা চলছে, বাংলায় কিন্তু তখনও ঢুকতে পারিনি। 1000 বছর সময় লেগেছে এখানে ওই আর্য সংস্কৃতি এখানে ঢুকতে, কারণ এটা ছিল অনার্য জায়গা। যাক, সে প্রসঙ্গ তো আলাদা, কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করলে সেটা হচ্ছে যে পুজো হচ্ছে লক্ষ্মী গণেশের, তারা যাচ্ছেন কালীবাড়িতে কেন? প্রথম কারণ হচ্ছে এখানে লক্ষ্মী দেবীর মন্দির কলকাতায় বাঙালির চোখে পড়েছে কোথাও? খুব কম। কোথায় আছে? আছে দু এক জায়গায় লক্ষ্মীনারায়ণ মন্দির, নারায়ণের সাথে আছে, আলাদা করে বাঙালির লক্ষ্মী মন্দির বলতে একটাই মন্দির আছে কলকাতায়, সেটা হচ্ছে ভবানীপুরে। সেও ওই মন্দির তৈরির জন্য নয়, ওখানে পটুয়ারা একটি মূর্তি তৈরি করছিল, সাইজে বড় হয়ে গেছে, মানে আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, প্রায় 80-100 বছর আগের কথা বলছি। অত বড় মূর্তি তারা নিয়ে যেতে পারবে না, তাই জন্য ওরা মূর্তিটাকে ওরা ক্যান্সেল করে। এখন মূর্তি তৈরি হয়ে গেছে, ফেলে রাখা যাবে না তখনকার দিনে, এখনকার মতো তো বাজার ছিল না তখন। সেইটাকে তখন ওখানকার স্থানীয় ছেলেরা পুজো করলো, একটা ওই খড়ের আটচালা বানিয়ে পুজো শুরু করলো। তার পরবর্তীকালে এই মন্দিরটা তৈরি হয়ে একটা লক্ষ্মীর মন্দির হয়েছে। এবার চলে এসো গণেশ। বাঙালির কোনো গণেশ মন্দির আছে? বাঙালির কোনো গণেশ মন্দির, বাংলার কথা আমি ছেড়ে দিচ্ছি, কলকাতা শহরে আছে? একটাও বাঙালির তৈরি গণেশ মন্দির নেই। তাহলে লক্ষ্মী গণেশের পুজো করতে গেলে কি করতে হবে? তাকে তো ওই ঝুড়িতে বসিয়ে লাল খেরোর খাতা নিয়ে তাকে তো ওই কালী মন্দিরে গিয়ে পুজো করতে হবে। সেই কালী মন্দিরে হয়তো তুমি কোনো গণেশের মূর্তিও পাবে না, লক্ষ্মীর মূর্তিও পাবে না, কিন্তু তারা কি করবে? আর উপায় নেই, অনাথ দেব দেবীর মতো তাদের নিয়ে একটা জায়গায় পুজো দিতে হবে। এইখানে একটা প্রশ্ন আছে যে তাহলে এখন কি বাঙালি এটা প্রায়শ্চিত্ত করছে, এই যে গণেশ পুজো, হ্যাঁ, পাড়ায় পাড়ায় গণেশ পুজোটা বেড়ে গেল, এটা আবার রাজনীতি আছে। রাজনীতিটা কেমন? প্রথম কথা হচ্ছে, তুমি যদি গণেশ শাস্ত্র দেখো তাহলে তুমি দেখবে গণেশ মোটেই শুভ দেবতা ছিলেন না। গণেশ ছিলেন বিঘ্ন কারক দেবতা।
তাকে বানানো হয়েছে বিঘ্ন নাশক দেবতা পরবর্তীকালে। বিঘ্নহর্তা, হ্যাঁ। লক্ষ্য করে দেখবে কেন বলা হয়েছে গণেশের গায়ের রং দেবে লাল, হ্যাঁ। কারণ কি বলা হচ্ছে, হিন্দু শাস্ত্রেই আছে, বলা হয়েছে অপরিণত অবস্থায় 10 মাস 10 দিন তো মাতৃগর্ভে থাকার কথা, তার আগেই গণেশের জন্ম হয়েছে, আচ্ছা। পূর্ণ হতে পারিনি, যার জন্য গায়ের রংটা লাল থেকে গেছে, তার জন্য দেবতা অপবিত্র। এবং তার বাহনকে, তার বাহন হচ্ছে ইঁদুর। মুখটা কি? মুখটা হচ্ছে হাতি। হাতির। কেন? তখনকার দিনে ফসল খেয়ে নষ্ট করত ইঁদুর, আর হাতির টান্ডব তো আজও হয়। তারা খাদ্য না পেয়ে চলে আসছে ফসল খেতে গৃহস্থের ঘরেতে। সুতরাং এই অশুভ দেবতাকে আগে ভাই পুজো করো। আচ্ছা। এই বিঘ্ন কারক দেবতা, এটা পাওয়া যাবে আমাদের সত্যজিৎ রায় একটা সাক্ষাৎকারে বলেছেন, এবং পথের পাঁচালীর মধ্যেও এই বিষয়টা উল্লেখ আছে। যখন দেখা যাবে যে সেই মূর্তিটা যখন ওই খারাপ অবস্থা, কি প্রচন্ড জল ঝড়েতে কারু ব্যানার্জি আসছেন, তখন দেখা যাচ্ছে মূর্তিটা এরকম কাঁপছে। তখন জিজ্ঞাসা করা হয়েছিল সত্যজিৎ রায়কে, এটা কেন করেছেন? বললো কারণ হচ্ছে এই যে বিঘ্ন দেখা দিয়েছে, গণেশ তো আসলে ছিলেন বিঘ্ন কারক দেবতা। যাই হোক, আমি ওই বিতর্কে যাচ্ছি না। লক্ষ্মী নিয়েও সেই ঘটনা হয়েছে। এই যে শ্রীপঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথিটা ছিল বাংলায় লক্ষ্মী পুজোর দিন। আচ্ছা। সেই লক্ষ্মী পুজোর দিনটাকে সরিয়ে দিয়ে ওটাকে সরস্বতীর হাতে দিয়ে দেওয়া হলো, আর লক্ষ্মীকে নিয়ে যাওয়া হলো বাঙালদের জন্য কোজাগরিতে। আর যে আর্য সংস্কৃতি, সেখানে নিয়ে চলে যাওয়া হলো দীপাবলিতে। ঠিক আছে? এখানে অনেক ধরনের সবই রাজনীতি, সব রাজনীতি। আর তুমি যে রাজনীতির যে প্রশ্নটা তুমি আরেকটা করলে, যে এত গণেশ পুজো হচ্ছে কেন? এই গণেশ পুজো হচ্ছে মহারাষ্ট্রিয়ান ধারায় পুজো হচ্ছে। মহারাষ্ট্রে যেখানে গণেশ চতুর্থীতে পুজো হয়, আমরা তো ছোটবেলায় দেখিনি গণেশ চতুর্থীর পুজো। এখন হচ্ছে একটা হুজুকে মেতে থাকতে হবে, আর ওই গণেশ চতুর্থীটাকে এখানে এস্টাবলিশ করতে হবে বাংলাতে। এখানে আরো একটা কারণ কিন্তু আছে, যেটা ব্যবসা। যে এখন বাংলা আমরা জানতাম যে বলতাম না বাণিজ্যে বসতি লক্ষ্মী, ঠিক আছে, আর সেটা এখানে সত্যি লক্ষ্মী কতটা আছে বাণিজ্যে। হ্যাঁ, বাংলায় তো বাণিজ্য প্রায় শেষের পথে। তো সেটা কি ওই মহারাষ্ট্রকে দেখে যদি গণেশকে ফিরিয়ে আনা যায়, সেজন্যই কি? সেটা হতে পারে। আমার যতটুকু মনে হয় হুজুকে হয়, কারণ দেখবে গণেশের গলে একটা সাপ আছে। হ্যাঁ, ঠিক আছে, সাপটা হচ্ছে কি একটা পৈতে। আচ্ছা, গণেশ গলে না, পেটেও আছে। হ্যাঁ, ওই কেউ পেটে লাগায়, নিয়ম হচ্ছে এটা হচ্ছে মানে পৈতে, উপবিত, নাগোপবিত বলা হয়। নাগোপবিত মানে এ কিন্তু উচ্চ বর্ণের দেবতা নয়, মহারাষ্ট্রের নিম্ন বর্ণের দেবতা। উচ্চ বর্ণের মানুষ কেউ গণেশের পুজো করতো না। পরবর্তীকালে ব্যবসায়ীরা এই গণেশ লক্ষ্মীকে একাশনে বসিয়ে পুজো করার ব্যাপার হচ্ছে। আবার মজার জিনিস দেখবে, গণেশ এবং লক্ষ্মীকে আপনারা জানেন ভাই বোন। আপনাকে এমন অনেক মন্দির দেখাবো যেখানে গণেশের স্ত্রী হিসেবে লক্ষ্মী পূজিতা হন। এটা একদম জানা ছিল না। হ্যাঁ, আমি একটুখানি সুজিতদা তো শুনলাম, সুন্দরগিরি মহারাজ কি বলছেন এটা নিয়ে? যদিও আজকে বিষয়টা নয় যে বাংলা ভাষা উৎস, যেরকম সুজিত বাবু বললেন, বাংলা ভাষা শুধু প্রাকৃত বা মাত্র নয়, আপনার তার মধ্যে ব্রাহ্মী খরস্রোত মিশ্রণ আছে। কিন্তু সংস্কৃত তো তথাকথিত তেমন কোনো ভাষা নয়। এই যে বিভিন্ন যে প্রাকৃতিক ভাষা, সেই ভাষাকে যখন সংস্কার করা হলো, সেটাকে সংস্কৃত উদ্যান এসেছে। তো তার মধ্যে বাংলা তো অবশ্যই পড়ে। এইভাবে ওই রকম ভাবে আমি ট্রাই করছি না। আজকে সেই আজকে বিষয়টাও সেটা নয়। যে বিষয়টা প্রথম কথা হলো যে এই যে আমরা মনে করি, যেমন আমরা দুর্গার যে চালচিত্র দেখি, মা দুর্গা আছে, তার ডান দিকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আছে, এদেরকে তার সন্তান রূপে পূজা করি। শিব হচ্ছেন পিতা, দুর্গা হচ্ছেন মাতা এবং তার 4 সন্তান। কিন্তু বাস্তবে আধ্যাত্মিক শাস্ত্র কিন্তু তা বলে না। আমরা যুগে যুগে ঈশ্বরের সাথে নিজেদের পরিবারের মতো সম্পর্ক স্থাপন করেছি, কিন্তু ঈশ্বর কি কোনো লিঙ্গের দ্বারা আবৃত? মানে তিনি কি, তার কি কোনো জেন্ডার আছে? এটা যদি আমরা খুব আধ্যাত্মিকতার গভীরে ডুবতে গিয়ে দেখবো যে তিনি কিন্তু নিরাকার নিরীশ্বরে আমাদের সেই বেদের কাছে চলে যেতে হবে। বেদ মানে জ্ঞান বা বিদ্যা। এই বিদ্যাকে গ্রহণ করার জন্য আমরা যুগে যুগে ঈশ্বরের সঙ্গে আত্মীয়তা পাঠিয়েছি। ঈশ্বরকে আমরা দেখেছি যে তাকে 5 রকম ভাবে আরাধনা করার রেওয়াজ আছে। কখনো তাকে সন্তান রূপে আমরা এবং গোপাল রূপে পূজা করতে পারি, কখনো সখ্য বা বন্ধু রূপে, কখনো তাকে পরম পিতা হিসাবে, কখনো তাকে প্রভু হিসাবে, কখনো তাকে প্রেমিক হিসাবে। এই 5 রকম ভাবে আমরা তাকে উপাসনা করতে পারি।
পঞ্চোপাসনা রেওয়াজ আছে, এবং তারপরে যে আমাদের যে 5টা সিস্টেম পঞ্চতন্ত্র আসতো, যেটা আমাদের স্মার্ত পুজো পদ্ধতিতে ব্যবহার করা হয়, সেখানে কিন্তু শুরুতেই আমাদের ব্যবহার করা হয় গণেশ পুজো দিয়ে। গণেশ পুজো না হয়ে কিন্তু অন্য কোনো পুজো হওয়া সম্ভব নয়। তাই এই নববর্ষের সঙ্গে তার একটা সম্পর্ক আছে যে বছরের শুরুটা গণেশ পুজো দিয়ে শুরু হবে। আমাদের যে কোনো পুজো শুরুর আগেই আমাদের কিন্তু গণেশ, সূর্য, বিষ্ণু, শিব এবং সর্বশেষে শক্তি পূজা করা না হয়। এইখানে কি সুজিত দাস, আমি মহারাজকে বলছি যে সুজিত দা যেটা বলছিলেন এই যে বিঘ্ন কারক আর বিঘ্ন নাশক, সেই জন্যই কি এই পুজো? না, শুধু এইটুকুর জন্য নয়, গণ ঈশ যেটা বলা হতো, যে গণ ঈশ মানে তো জনগণের ঈশ্বর যিনি, অর্থাৎ একজন, তার একটা মাস কিন্তু অবশ্যই ছিল। এখন যদি আমি এই হালে বিভাজন করা হচ্ছে যে যদি কৃষ্ণ হয়, কৃষ্ণ তাহলে বোধহয় সে হচ্ছে আমাদের গো বলয়ের দেবতা, যেখানে গরুকে মাতৃরূপে বেশি ভক্তি করা হয়। আর যদি কালী বলা হয়, যদি বলা হয় যে আমাদের কাঁচা খেকো দেবতা, সেই হিসাবে বলা হয়। যেখানে বলি প্রথা আছে, আমাদের কালীঘাটে মা কালী, তিনি আমাদের বাঙালির দেবতা, ঠিক আছে। এরকম যদি ঈশ্বরের মধ্যেও কিন্তু আমরা এইভাবে একটা রাজনৈতিক বিভাজন আনছি যে কোন ঈশ্বরটা বাঙালির আর কোন ঈশ্বরটা বাঙালির নয়। কিন্তু যদি আমরা যদি সত্যিকারের পূজা পদ্ধতিতে যাই, সেখানে দেখবো যে আমাদের কিন্তু স্মার্ত পদ্ধতিতে আজকে কিন্তু কয়েকশো বছর ধরে, যদিও খুব পুরনো নয়, কয়েকশো বছর ধরে আমরা দেখবো যে এই বাংলার বুকে কিন্তু যখন থেকে বাংলার বুকে রাজনীতি আসেনি, তথাকথিত রাজনীতির তার অনেক আগে থেকে পঞ্চদেবতার পুজো আছে। সেখানে কিন্তু লক্ষ্মী পুজো আছে। লক্ষ্মীকে কি, যিনি দুর্গা তাকেই লক্ষ্মী রূপে। আমরা যদি শ্রী চণ্ডীতে যাই, আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পূজা। আর দুর্গা পূজা যে 3টে পুরাণ অনুসারে হয়, নন্দিকেশ্বর পুরাণ, কালিকা পুরাণ এবং ইয়ের পুরাণ, আর আরেকটা হচ্ছে যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না। এই 3টি পুরাণেই কিন্তু আমরা দেখি যে 3টি পুরাণেই কিন্তু সেখানে লক্ষ্মীকে, মহালক্ষ্মী, মহাকালী এবং মহা সরস্বতী, এই 3জনকেই দেবীর 3 রূপ ধরা হয়েছে। সেখানে কিন্তু কালী বা লক্ষ্মী বা সরস্বতী তার কন্যা নয়। কিন্তু আমরা আমাদের ভাবনার সুবিধার জন্য, কারণ হচ্ছে সাধনা হচ্ছে ভাবনার খেলা, মানে আমি তাকে কি ভাবনায় নিয়ে আসলে আমার মনের মণিকোঠায় তাকে জায়গা দিতে পারবো, এটা ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত ব্যাপার। সনাতন হিন্দু ধর্মের এটা একটা বৈশিষ্ট্য যে এখানে দেবতাকে আমি যে কোনো রূপে আমার মতো করে আমি মডিফাই করে নিতে পারি, আমার মতো করে আমি তাকে আমার হৃদয় আসনে জায়গা দিতে পারি। সেই হিসাবে বাঙালিরা মহারাজ জি, আপনাকে আমার যেটা প্রশ্ন ছিল জানবার, আমি একটু আগে যেটা বলেছি সেটা হচ্ছে যে এটা আপনি কি মানবেন বা বলবেন যে গণেশ শাস্ত্র অনুসারে প্রথম দিকে আর্য হিন্দু শাস্ত্রেতে প্রথমে গণেশকে বিঘ্ন কারক দেবতা বলা হয়েছে, এবং পঞ্চ গণপত্য রীতি যেটা রয়েছে সেখানে 5 জন গণপত্যের কথা বলা হয়েছে, যারা খুব নিকৃষ্ট শ্রেণীর মানে দেবতা, এবং তার যারা ফলোয়ার তারা খুব নিকৃষ্ট সমাজের মানুষ, এরকম কিন্তু শাস্ত্রগুলোতে উল্লেখ আছে, অন্তত আমি যা পড়েছি। আপনি কি এটা মানবেন যে গণেশ প্রথম জীবনে তাকে রাখা হয়েছিল বিঘ্ন কারক দেবতা হিসেবে? আমি এখানে একটু থামাতে চাইবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন সুজিত দা ছুড়ে দিয়েছেন স্বামী সুন্দরগিরি মহারাজজির কাছে। এই উত্তর কিন্তু আমরা জানবো, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। আপনার সাথে থাকুন।